ভুলেও তোমরা কর্নের এই রেসিপিটা একবারও কিন্তু বাড়িতে ট্রাই করবে না। যদি তোমরা ট্রাই করো তাহলে কিন্তু তোমাদেরকেও আমার মতন পস্তাতে হবে। আর বাড়ির লোক বারবার এই রেসিপিটার আবদার তোমার কাছে করেই যাবে। তাই আর কি ভাবলাম তোমাদের সাথে, আমি তো সাফার করছি, তোমরাও যাতে সাফার করো তাই জন্য এই রেসিপিটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমেই আমি কিন্তু ভুট্টা সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াই বসিয়ে তাতে 2 চামচ বাটার দিয়ে, বাটারটা মেল্ট হলেই দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। রসুনটা 2 থেকে 3 কোয়া নিয়েছিলাম, যেটাকে ফাইন একদম চপ করে নিয়েছি। তারপরে দিয়েছি একটা গোটা পেঁয়াজ, যেটাকে টুকরো টুকরো করে কেটেছি। প্রত্যেকটা সবজি কাটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর করে সবজিটা কাটতে হবে। আর আমি এর ডিটেলসটা তোমাদের দিলাম না, কারণ চোখে দেখেই রান্না করতে হয়, হাতে ধরে কিন্তু কাউকে রান্না করা শেখানো যায় না। যাই হোক, প্রত্যেক কটা সবজি দিয়ে একটু নুন দিয়ে আমি এটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। সবজির মধ্যে যেমন বলেই দিলাম কি কি আছে: গাজর, বিনস, কাঁচা লঙ্কা, তারপর টমেটো, ক্যাপসিকাম, আর সাথে কিন্তু এই ভুট্টার সেদ্ধটা, যেটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি একটু পনিরও দিয়েছি। তোমরা চাইলে পনির দিতেও পারো, নাও দিতে পারো, তবে পনির দিলে টেস্টটা কিন্তু একটু বেশিই হবে। 5 মিনিট ধরে এটাকে ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সও একটু বেশি দিয়েছি, যদিও কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা। এই মশলাগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে বা অ্যামাজনে পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে কিনে নিও। তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, আর মাঝখানে কি দিয়েছিলাম, ওটা দিয়েছিলাম পিৎজা মিক্স, সাথে কিন্তু দিয়ে দিলাম অরিগেনো। এই যদি মশলাগুলো তোমরা এই রান্নায় না দাও তাহলে কিন্তু সেই বিদেশি টেস্ট আসবে না। তাই বিদেশি টেস্ট আনার জন্য এই মশলাগুলো দিয়ে সুন্দর করে ফ্রাই করার পর আমি একটা কাচের বাটিতে ঢেলে নিয়েছি, কারণ এটা এখন মাইক্রোওয়েভে যাবে। তো যাওয়ার আগে এর মধ্যে কিন্তু সুন্দর করে ডেকোরেশন দিয়ে আমি চিজ দিয়ে দিচ্ছি। আর এই চিজটা হচ্ছে স্লাইস চিজ, তোমরা এটা অনলাইনেই পেয়ে যাবে, কারণ এই ধরনের জিনিসগুলো সাধারণত আমাদের আশেপাশের মুদি দোকানে সেরকম পাওয়া যায় না। তাই অনলাইন থেকেই কেনাকাটিটা করতে হবে তোমাদের। 5 মিনিট মাইক্রোওয়েভ করার পর আমি কিন্তু এটাকে বার করে নিয়েছি। আর এটা দেখতে মানে এত সুন্দর হবে সেটা তো আমি আশাই করিনি। যাই হোক, খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো মানে দারুণ হেলদি অ্যান্ড টেস্টি। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। প্রথমে যদিও আমি না বলেছি, কিন্তু বলবো একবার তোমরা ট্রাই করে দেখো, বারবার নিজেরই খেতে ইচ্ছা করবে। এই দেখো বরমশাইকে দিয়ে দিয়েছি, আর দেখি বরমশাই কেমন রিভিউ দিল। একটু ভালো করে রিভিউ দাও, দেখি কেমন হয়েছে খেতে। পনির আছে? হ্যাঁ, সব ঠিক আছে। একটু হাত দিয়ে দেখাও।